আমার ভাইয়েরা, কুরবানির ইতিহাস ওইখান থেকে আছে। আল্লাহ বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ও নবী, আপনার উম্মতদেরকে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা, দুই পুত্রের কুরবানির কথা আপনি বয়ান করেন। ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যারা কুরবানি পেশ করেছিল কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনেরটা হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ফয়সালা হয়ে গেল। আপনারা সকলে জানেন দুই ভাই কুরবানি পেশ করেছিল, হাবিল আর কাবিল। কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল তার নাম হলো আকলিমা। তার নাম কি? কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল তার নাম হলো আকলিমা। আর এই আকলিমা ছিল পরমা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মাইয়া। আমার ভাইয়েরা, হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনের ভিতরে আসছে, তাফসিরের ভিতরে তার নাম পাওয়া যায় লিওদ। কি নাম? লিওজা। এই হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল এটা ছিল কুশ্রী, চেহারা ভালো ছিল না। এই জন্য হাবিলের সাথে যেই বোন আসছে ওর সাথে তো বিবাহ করা যাবে না। সুতরাং কাবিলের সাথে যেই বোনটা সুন্দরী, ওই সুন্দরীটা বিবাহ দেওয়া লাগবে হাবিলের সাথে। আর এই কুরবানির ইতিহাস বড় প্রাচীন। মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই কুরবানির বিধান আল্লাহ দিয়েছিলেন। এক একটা জামানায় এক এক রকম ছিল, নিয়ম কানুন ছিল ভিন্ন। কোন নবীর জামানায় কেমন নিয়ম কানুন ছিল এটা স্পষ্ট করে আল্লাহ আমাদেরকে জানান নাই। তবে কুরবানি ছিল এই কথাটা আল্লাহ কোরআনে উম্মতকে জানায় দিয়েছেন। প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানি ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে বসবাস করার অনুমতি দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের আম্মা জান আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দুজনকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে বসবাসের অনুমতি দিলেন। আল্লাহ বলেন, ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। আল্লাহ তাআলা বললেন, আদম রে, যা মনে চায় তাই খাও। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমাদের যা মনে চায় তোমরা তাই পানাহার করো, ঘোরাফেরা করো, জান্নাতে বসবাস করো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আদম রে শোনো, সব কিছুই ভক্ষণ করবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আদম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ জানায়া দিলাম, ওই যে একটা গাছ আছে ওই গাছের নিকটবর্তীও হবা না। সুবহানাল্লাহ পড়ে। সব কিছু ভক্ষণ করো, যা মনে চায় তাই করো, জান্নাতে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের নিকটেও আসবা না। আমার ভাইরা চলতে লাগলেন। কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? বলেন, শত্রু না বন্ধু? শয়তানের শয়তানি এখনো পর্যন্ত আছে না নাই? শয়তান কিভাবে আমাদেরকে জাহান্নামী বানাবে, কিভাবে পথভ্রষ্ট করবে, তার জন্য 24টা ঘন্টা তিনি মাথা খাটায় কিভাবে এর জাহান্নামী করা যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো, যেই আদম সন্তানের জন্য, আদমের জন্য আমাকে জাহান্নামী হওয়া লাগলো, অভিশপ্ত শয়তান হওয়া লাগলো, আমি প্রত্যেকটা আদম সন্তানের শিরায় শিরায় যাব, প্রত্যেকটা আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে দিয়ে, চতুর্দিক থেকে আক্রমণ করে জাহান্নামী বানাবো। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, শয়তান সব কিছু থেকে সাহায্য চাইলেও কোনো বস্তু শয়তানকে সাহায্য দিতে অস্বীকার করলো সবাই। কিন্তু লাস্ট পর্যায়ে শয়তান সাপকে গিয়া বলে, ও সাপ, তুমি আমার একটু সাহায্য করো, আদমকে পদস্খলন ঘটাবো।
সাপ গিয়ে একটু সাহায্য করছে। এই জন্য দুনিয়ার বুকে যখনই আমরা সাপ দেখতে পাই আগে ওর কল্লাটা বাড়ুই, ঠিক কিনা বলে? আগে মাথাটা ফাটাই দিয়ে, সাপ আসতে লাঠি কোথায়, আগে মাথা ফাটাই না, এরকম তো। আমার ভাইয়েরা, এগুলো তাওরাতের বর্ণনা, এগুলো কোরআন হাদিসের ভিতরে নাই, তবে তাওরাতের বর্ণনায় এগুলো পাওয়া যায়। আমার ভাইয়েরা, যেভাবেই হোক শয়তান তাদেরকে ধোঁকা দিল, ডাক দিয়া বললেন, ও আদম, ও হাওয়া, ভালো করে শোনো, আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে চিরস্থায়ী থাকতে দিতে চায় না। এই জন্য আল্লাহ বলেছেন এই গাছের নিকটে যাবা না, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি হতে পারবা। শয়তান ওখানে গিয়ে শয়তানি চালিয়েছে। আমার ভাইয়েরা, এবার তারা ফল যখন পান করেছে, ফল যখন খেয়ে নিয়েছে, খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেছে। জান্নাতি পোশাক যখন খুলে গেছে, আমাদের আম্মাজান হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 5টা ডুমুরের পাতা দিয়া নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন। আর আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন। এই জন্যই তো মানুষ যখন মারা যায়, মহিলা হলে 5টা কাপড়, পুরুষ হলে 3টা কাপড় দিয়া বিদায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইস্তেঞ্জার ব্যাঘাত ঘটে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, জান্নাত তো নাপাক জায়গা নয়, জান্নাতের ভিতরে কোনো পেশাব পায়খানা চলবে? বলেন চলবে? মানুষ ভক্ষণ করবে, এক একটা ফলের ভিতরে 70 রকম স্বাদ, কি মজাদার। মানুষ ভক্ষণ করবে, ভক্ষণ করার পরে একবার ঢেকর ছাড়বে, সাথে সাথে হজম হয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমারে অর্ডার করেছিলাম ওই গাছের নিকটবর্তী যাবা না, তুমি ইবলিসের ধোঁকায় পড়ে গেছো, ওই গাছের ফল তুমি ভক্ষণ করেছ, ইস্তেঞ্জার ব্যাঘাত ঘটেছে, দুনিয়ায় চলে যাও, ওই নাপাক দুনিয়ায় যাওয়ার পরে তারপরে ইস্তেঞ্জা করবা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম, তোমরা সবাই নেমে যাও। কারা নেমে যাও? ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। সবাই কেন বললেন? লোক তো মাত্র 2 জন। লোক কয়জন? 2 জন। কিন্তু আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ, সবাই নেমে যাও দুনিয়ায়। তার মানে হলো আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকেও বলেছে, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে জান্নাতের ভিতরে, আল্লাহ বলেন তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আদম, দুনিয়ায় যাওয়ার পরে আমার পক্ষ থেকে প্রতিনিধি আসবে, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, রসুল আসবে, ওরা দ্বীনের দাওয়াত দিবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়নের দাওয়াত দিবে। যেই বান্দা হেদায়েতের পথে পরিচালিত হবে, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, আমি জানায়া দিলাম ওদের কোনো টেনশন থাকবে না, ওদের কোনো চিন্তা থাকবে না। যেই জান্নাত থেকে আমি আল্লাহ নিজে বের করে দিয়েছি, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ আবার প্রবেশ করায়া দিব। আমার ভাইয়েরা, 2 জনকে নামায়া দিলেন। একজনকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার শরণ দ্বীপে চলে গেলেন, আর হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠায় দিলেন। মক্কার কাছাকাছি একটা জায়গা জেদ্দা, ওইখানে পাঠায় দিলেন। হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করে 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 একটা পর্যায়ে আল্লাহ তাদেরকে মাফ করে মক্কার কাছাকাছি একটা জায়গা, একটা ময়দান, এখন যেটারে বলা হয় আরাফাতের ময়দান, নাম শোনেন নাই? এই আরাফা মানে চেনা,
আরাফা মানে কি? চেনা। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরণদ্বীপ আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জেদ্দায়, এত দূর পথ আল্লাহ তাআলা যখন তাদেরকে মাফ করে একত্রিত করে দিলেন, যেই জায়গায় একত্রিত করলেন ওই জায়গার নামকরণ করা হয় আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, দুনিয়ায় আসলেন, এইবার চলতে লাগলেন। দুনিয়ায় আসার পরে আমাদের আব্বাজান আম্মাজান আসার পরে আল্লাহ তাআলা 2টা করে সন্তান তাদেরকে দিতেন। কয়টা? আরো জোরে। জোড়ায় জোড়ায় 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। কত জোড়া? 20 জোড়া সন্তান। এরপরে এই 40টা হওয়ার পরে 41 নম্বরে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন আল্লাহর নবী ছিলেন। আমার ভাইয়েরা, জোড়াই জোড়াই আল্লাহ তাআলা সন্তান দিতেন, একটা ছেলে আর একটা মেয়ে। এখন তাদেরকে তো বিবাহ শাদী করা লাগবে। এখন তো ভাই বোন বিবাহ করা বৈধ নয়। বৈধ আছে নাকি? ভাই বোন বিয়ে করা জায়েজ আছে? জায়েজ নয়। তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা জানায়া দিলেন, আদম, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে দুনিয়ার জমিনের মধ্যে বংশ বিস্তারের জন্য আমি আল্লাহ তোমার শরীয়তের ভিতরে ভাই বোনের বিবাহটা জায়েজ করে দিলাম। তবে আদম শুনো, শুধু ভাই বোনের বিবাহটা জায়েজ করলাম এমন নয়, যেই ভাই বোন একসাথে এক গর্ভের ভিতরে ছিল ধরতে হবে এরা হলো আপন। এরা কি? এরা হলো আপন। যমজ যেই 2 ভাই বোন থাকবে এরা বিবাহ করতে পারবে না। আগে বা পরে এভাবে আলাদা আলাদা করে বিবাহ শাদী করানো লাগবে। আমার ভাইয়েরা, কুরবানির ইতিহাস ওইখান থেকে আছে। আল্লাহ বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ও নবী, আপনার উম্মতদেরকে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের কথা, 2 পুত্রের কুরবানির কথা আপনি বয়ান করেন। ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যারা কুরবানি পেশ করেছিল কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনেরটা হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ফয়সালা হয়ে গেল। আপনারা সকলে জানেন 2 ভাই কুরবানি পেশ করেছিল, হাবিল আর কাবিল। কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল তার নাম হলো আকলিমা। তার নাম কি? কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল তার নাম হলো আকলিমা। আর এই আকলিমা ছিল পরমা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মাইয়া। আমার ভাইয়েরা, হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনের ভিতরে আসছে তাফসিরের ভিতরে তার নাম পাওয়া যায় লিওদ। কি নাম? লিওজা। এই হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল এটা ছিল কুশ্রী, চেহারা ভালো ছিল না। এই জন্য হাবিলের সাথে যেই বোন আসছে ওর সাথে তো বিবাহ করা যাবে না। সুতরাং কাবিলের সাথে যেই বোনটা সুন্দরী ওই সুন্দরীটা বিবাহ দেওয়া লাগবে হাবিলের সাথে। আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা সেই কুশ্রী মেয়েটা ওই কাবিলের সাথে বিবাহ দেওয়া লাগবে। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? আমার ভাইয়েরা, এই আসমানি সিদ্ধান্তটা কাবিল মানতে পারলো না। ডাক দিয়ে কই, বাবা, আমার সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল ওই বোনের সাথেই আমি বিয়ে করব, কারণ আমার বোনটাই হলো সুন্দরী। সুতরাং হাবিল আমার বোনকে বিয়ে করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো। দেখেন, সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম যে অপরাধ ঘটে তাও মেয়ের কারণে। কিসের কারণে বলেন? জোরে বলেন, কিসের কারণে? পৃথিবীর সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয় সেই নারীর ফিতনা। এই জন্য আল্লাহ বলেছেন শয়তানের ফিতনা হলো দুর্বল। শয়তানের ফিতনা কি? জোরে বলেন, শয়তানের ফিতনা হলো দুর্বল। আর মহিলাদের চক্রান্ত, মহিলাদের ফিতনা হলো সব থেকে সবল। এটা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একটা মহিলা যদি খারাপ হয়ে যায় পুরো সমাজটাই বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য মা বোনদেরকে
মা বোনদেরকে নেককার হতে হবে। একজন মহিলা যদি খারাপ হয়ে যায় পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর বিধান মানতে পারলো না। ঠিক ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তুমি যেহেতু মানবা না, আমি একটা সমাধান দিয়া দিলাম। ঠিক আছে, তুমি কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই ওই আকলিমারে বিবাহ করবে। সুবহানাল্লাহ পড়ে। এই বিধানটা তিনি বলে দিলেন। বলে দেওয়ার পরে তিনি হজে চলে গেছে, ওখানে আর তিনি নাই। এই কথাটা বলে দেওয়ার পরে হজরতে আদম মক্কায় চলে গেলেন, কাবা ঘরে। আমার ভাইয়েরা, এদিকে ওরা কোরবানি পেশ করেছি। কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, কাবিল ছিল চাষি। কাবিল কি ছিল? চাষি ছিল। এই জন্য গমের সব থেকে ভালো ভালো দানাগুলো সে বেছে রেখেছে, আর সব থেকে খারাপ যেইগুলো চলে না ওইগুলো কোরবানির জন্য পেশ করেছে। আর হাবিল ছিল রাখাল, এই জন্য তিনি সুন্দর একটা দুম্বা আল্লাহর জন্য কোরবানি পেশ করেছে। আমার ভাইয়েরা, যখন পেশ করা হলো, ওই জামানায় তো বোঝা যাইতো, আসমান থেকে আগুনের গোল্লা এসে বশীভূত করে দিত, যার কোরবানি পোড়ায় দিত, বোঝা যেত এর কোরবানি আল্লাহ পছন্দ করেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আজ সমাজের ভিতরে যদি এই পরিবেশটা থাকতো, আসমান থেকে আগুনের গোল্লা আয়সা ওই কোরবানিকে পুড়াইয়া দিবে, যার কোরবানি কবুল হবে, আমার বিশ্বাস আমাদের সমাজের ভিতরে অধিক অংশের কোরবানি আল্লাহর দরবারে কবুল হতো না। ঠিক কিনা বলেন? আরে আপনাদের কথা কি বলবো, অনেক ইমামের কোরবানি পড়ে থাকতো জায়গায়, অনেক কি ইমামের কোরবানি জায়গায় পড়ে থাকতো, অপমানিত হইতো। এই জন্য আল্লাহর রসুল সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ গো, আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন পরপারে, ওই আখেরাতে গিয়া শাস্তি দেন যাই করেন, কিন্তু দুনিয়ার বুকে আমার উম্মতকে আপনি লজ্জিত কইরেন না, দুনিয়ার বুকে আমার উম্মতকে অপমানিত কইরেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কোরবানি পেশ করলো। কোরবানি পেশ করার পরে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, কাবিল এবার রাগান্বিত হইয়া বলে, ক্বালা লা আকাতুলান্নাক, এই হাবিল, আমি তোরে হত্যা করে ফেলবো। তোর কোরবানি কবুল হলো কেন? এইটাই তোর অপরাধ। তোর কোরবানি কবুল হলো, আমারটা হয় না, এটাই তোর অপরাধ। আমার ভাইরা, এইবার হাবিল প্রশ্নের জবাব দিয়া বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়ে। হাবিল ডাক দিয়া কয়, আমি তোমার সাথে কথা কাটাকাটি করতে চাই না। ওই কাবিল, তুমি যদি চাও তোমার কোরবানিও আল্লাহ কবুল করো, তাহলে শর্তটা জানো, আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করে, মুত্তাকি না হলে কোরবানি আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে জানায়া দিয়েছেন, শোনো রে, আমি আল্লাহ তোমাদের কোরবানির রক্ত গোশত আমি চাই না, আমি চাই যেন তোমাদের তাকওয়া পরিশুদ্ধ হয়, একমাত্র আমি আল্লাহর মহাব্বতে, আমি আল্লাহর ভয়ে যেন কোরবানি হয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য